ইউএসএ তো ওয়ার্ল্ড কাপ হবে সেটা শুনে সমস্ত বড় বড় প্লেয়াররা বা বিগ হিটাররা একটু অন্তত খুশি হয়েছিল যে অন্তত বাউন্ডারি লাইন ছোটো হবে, আমরা বিগ হিটিং করতে পারবো। তো সেই অনুযায়ী সমস্ত ফ্যানরা ভেবেছিল যে একটা বিগ হিটিং কম্পিটিশন হবে, কিন্তু সাউথ আফ্রিকায় গিয়ে দেখা গেল এখনও পর্যন্ত কানাডা ভার্সেস ইউএসের ম্যাচ বাদে এত হাই স্কোরিং ম্যাচ এখনও পর্যন্ত হয়নি। প্রত্যেকটা ম্যাচে লো স্কোরিং হয়েছে কিন্তু এন্টারটেইনিং হয়েছে ফুল। তো কালকে সাউথ আফ্রিকা ভার্সেস বাংলাদেশ ম্যাচটাও সেরকমই ছিল। কালকে সাউথ আফ্রিকা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং সাউথ আফ্রিকাকে আমরা ওডিআই ওয়ার্ল্ড কাপে দেখিয়েছিলাম তারা কীভাবে রান করতে পারে, কিন্তু এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা যেন অন্য সাউথ আফ্রিকা হয়ে গেছে। তার সামনে যে সমস্ত টিম আসছে তারা সাউথ আফ্রিকাকে কড়া টক্কর দিচ্ছে। প্রথম টক্কর দিয়েছিল নেদারল্যান্ড, যেভাবে পুরো শেষ পর্যন্ত সাউথ আফ্রিকাকে তারা দমিয়ে রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা যদিও জিত পায়। তো কালকের ম্যাচে বাংলাদেশও সাউথ আফ্রিকাকে কোনো অংশ থেকে ছাড় দেয়নি। কালকে বাংলাদেশের অসাধারণ বোলিং লাইন আপ ছিল, কিন্তু ব্যাটিংয়ের দিক থেকে বাংলাদেশ কালকে ব্যর্থ হয়ে গিয়েছে। সাউথ আফ্রিকা কালকের ম্যাচে টসে জিতে এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাট করতে নেমে যেভাবে শুরুটা হয়েছিল সাউথ আফ্রিকার কুইন্টন ডিককের 14 রান, দ্বিতীয় বলেই 6, তারপর 4 মারেনি, মানে একটা 6 দুটো 4 ছিল কুইন্টন ডিককের ইনিংসে গেল। তো তারপরে যেভাবে উইকেটের পতন হওয়া শুরু হয়, কালকে উইকেটের পতন করা শুরুর কারণ হলো তানজিম সাকিব। তার ভাই কালকে অসাধারণ বল ছিল তানজিম সাকিবের, কালকের কোনো তুলনায় ছিল না। তো কালকে সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে 113 রান করে 6 উইকেটের হারিয়ে। তো কালকে সাউথ আফ্রিকার হয়ে সর্বাধিক ব্যাটিংয়ে রান করে হেনরিক ক্লাসেন 46 রান করে 104.55 স্ট্রাইক রেট নিয়ে। ডেভিড মিলার কাল 29 রান করে 76.32 স্ট্রাইক রেট নিয়ে এবং কুইন্টন ডিকক কালকে 18 রান করে 163.66 স্ট্রাইক নিয়ে। অর্থাৎ কুইন্টন ডিকক কালকের ম্যাচে 18 রান করেছিল, যেখানে একটা ছয় না দুটো 6 এবং একটা 4 সামথিং এরকম কিছু ছিল, আমার ফুল মনে ছিল না, তো সরি ভাই ভুলভাল বলার জন্য। তো বাংলাদেশের হয়ে কাল তানজিম সাকিব 3 উইকেট নেয় 18 রান দিয়ে 4.50 ইকোনমি নিয়ে। তাসকিন আহমেদ 2 উইকেট নেয় 19 রান দিয়ে 4.75 ইকোনমি নিয়ে এবং রিশাদ হোসেন কালকে 1 উইকেট নেয় 32 রান দিয়ে অর্থাৎ 8 ইকোনমি নিয়ে। কালকে ভালো বল করেছিল মুস্তাফিজুর রহমানও, সেও কালকে 18 রান দেয় 4 ওভারে বল করে। বাংলাদেশের কাছে কালকে 114 রানের একটা ছোট টার্গেট ছিল, যেটা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের থেকেও ছোট টার্গেট ছিল। তো কালকের ম্যাচটা বাংলাদেশ জিতবে, এটা বাংলাদেশের সমস্ত ফ্যানরাও আশা করতে পারে এবং বাংলাদেশের সমস্ত প্লেয়াররাও এটা ভেবে নিতে পারে যে আজকের ম্যাচটা আমরা জিতবো। তো বাংলাদেশের টার্গেট ছিলই 114 রানের, যেটা খুব ইজিলি চেস হয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু বাংলাদেশের ব্যাটারদের কালকে কী মনে হয়েছিল বা কীভাবে তারা খেলেছে যার জন্য চেস হয় না, সেটা একমাত্র বাংলাদেশের প্লেয়াররাই বলতে পারে। আমরা ফ্যান হিসাবে শুধু আমরা চাই আমাদের দেশের টিম জিতুক, কিন্তু যখন না জিতে তখন খুবই কষ্ট হয় ভাই। তো কালকের দিনটা বাংলাদেশের সমস্ত ফ্যানদের জন্য সেরকমই ছিল। কালকে বাংলাদেশের হয়ে সর্বাধিক রান করে তহিদ হৃদয় 37 রান করে 108 স্ট্রাইক রেট নিয়ে। মেহমুদুল্লাহ রিয়াদ 20 রান করে 74.03 স্ট্রাইক রেট নিয়ে এবং নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত 14 রান করে 60.87 স্ট্রাইক রেট নিয়ে। সাউথ আফ্রিকার হয়ে কেশব মহারাজ 3 উইকেট নেয় 27 রান দিয়ে 4.75 ইকোনমি। অন্ড্রেক নকিয়া 2 উইকেট নেয় 17 রান দিয়ে 4.25 ইকোনমি এবং কাগিসো রাবাডা 2 উইকেট নেয় 19 রান দিয়ে তারও 4.75 ইকোনমি। অন্ড্রেক নকিয়া 4.25। তো কালকের ম্যাচটা বাংলাদেশ 4 রানের ব্যবধানে হারে, অর্থাৎ তাদের 20তম ওভারে 2 বলে 6 রানের দরকার ছিল, যেখানে মেহমুদুল্লাহ রিয়াদও ছিল। কিন্তু কালকের ম্যাচটা কীভাবে হারলো সেটা বলে বোঝানো যাবে না, একমাত্র যারা দেখেছে তারাই বুঝতে পারবে। তো কালকে বাংলাদেশ 4 রানের ব্যবধানে হারে, অর্থাৎ বাংলাদেশ কালকে 209 রান করেছিল এবং 4 রানের ব্যবধানে হেরেছে। এবং কালকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে হেনরিক ক্লাসেন, তার 46 রানের ইনিংসের জন্য। বাংলাদেশের কাছে এখনও সুযোগ আছে টপ 8-এ কোয়ালিফাই করার জন্য। তো দেখা যাক বাংলাদেশ এখন কীভাবে কামব্যাক করে পরের ম্যাচে।